নমস্কার, আমি মিঠু সমাদ্দারের হাজব্যান্ড বাপি সমাদ্দার বলছি। আজকে আমি যে বিষয়টা বলবো সেই বিষয়টা আপনাদের সকলেরই আগ্রহ আসবে শুনতে, কারণ একটা সবাই যে একটা রেজাল্ট পজিটিভ হবে এই আশায় করে না। এই ফেসবুক, ইউটিউব আমরা করি, সাধারণত ধরেই নিতে পারেন এর অনেক কারণ থাকলেও অন্যতম কারণ হলো এটা আত্মপ্রচারের জায়গা। আপনি কি পারেন, আপনার দক্ষতা কোথায় কীরকম আছে সেইটা লিপিবদ্ধ করে রেখে যাচ্ছে, এটাই কিন্তু প্রথম কথা। কিন্তু তবু একটা বিষয় এসে যাচ্ছে, বিশেষত ইউটিউবে, এই মনিটাইজেশন শব্দটা। মনিটাইজেশন বলতে পারেন যে আপনি পরীক্ষা দিচ্ছেন, একটা ফল পেলেন, একটা পজিটিভ ফল পেলেন, এটাও মানুষের কাছে আশা করার মতন বিষয়। প্রত্যেকেই এটা আশা করেন, আশা করাটা অন্যায় নয়। কিন্তু দেখুন, এই মনিটাইজেশনের সহজ উপায় যেটা, সেটা কিন্তু আমরা কেউই অনুধাবন করার চেষ্টা করি না। আমার এটা ধারণা, আমি যদিও কম দিন এসেছি এই ইউটিউব চ্যানেলে, মিসেস আমার 3-4 মাস আগে এলো, আমি বেশি দিন আসিনি, এই 3-4 মাস। আমার যতটুকুনি অভিজ্ঞতা হয়েছে তাতে বোধহয় আমরা যারা এই ইউটিউব করতে এসেছি আমাদের মধ্যেই কোনো একটা নেগেটিভ অ্যাপ্রোচ এসে যাচ্ছে, যার জন্যই কিন্তু আমরা সবাই সবাইয়ের ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছি। আবার কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু আমরা সবাই সবার পরিপূরক হয়ে যেতে পারি। এই মনিটাইজেশনের সবচেয়ে বাধা সৃষ্টি হয়, আমি যেটা ঘেটে ঘুটে বুঝলাম, সেটা হলো ওয়াচ টাইম। ওয়াচ টাইমটা এক বছরের মধ্যে লাস্ট 365 ডেজের মধ্যে 4000 ঘন্টা হতে হবে। ভীষণ টাফ ব্যাপার, খুবই টাফ ব্যাপার। কুড়িয়ে কাড়িয়ে এখান থেকে ওখান থেকে হয়তো 1000 সাবস্ক্রিপশান জোগাড় করা যায়, বা অনেকেরই হয়, কিন্তু 4000 ঘন্টা লাস্ট 365 ডেজ, এটা আমার মনে হয় খুব কম সংখ্যক ইউটিউবারদের হচ্ছে। কিন্তু এটা সহজেই কিন্তু সম্ভব হয় যদি কিনা আমরা যারা বন্ধু সার্কেলে একটা বাঞ্চ তৈরি হয়ে যায়, তো যে বাঞ্চের মধ্যেই কমেন্ট ঘোরাফেরাটা করে, সেটা কোনো বাঞ্চ হয়তো 200 ইউটিউবার নিয়ে, কোনো বাঞ্চ 300 ইউটিউবার নিয়ে, কোনো বাঞ্চ 500 ইউটিউবার নিয়ে। আমি 100 ইউটিউবারের বাঞ্চ, মানে যে 100 জনের মধ্যেই আপনার আদান প্রদান হচ্ছে কমেন্ট, তাদের নিয়ে দেখি। এবার দেখুন, 100 জন কমেন্ট করলো, কিন্তু ওয়াচ টাইম তারা কিছুই দিল না। কমেন্ট করতে যতটুকুনি সময় লাগলো ঠিক সেইটুকুনি হয়ে গেল, এতে কিন্তু ওয়াচ টাইম বাড়লো না। কিন্তু যদি উভয়ের পরিপূরক হয়ে যায়, প্রথম দিনেই যে দিতে হবে কমেন্ট এমন কোনো কথা নয়, প্রথম দিনেই যে সময় করে সব দেখা সম্ভব তাও নয়। কিন্তু যেদিন দেখবে একজন আর একজনেরটা, সেদিন যদি সে রিয়েল ওয়াচ টাইমটা দিতে পারে, 4 মিনিটের জায়গায় অন্তত মিনিমাম 2 মিনিট বা 3 মিনিট যদি দিতে পারে, সবাই যদি সবার পরিপূরক হয়, আপনি হিসেব করে দেখুন, 100 জন যদি 3 মিনিট করে ওয়াচ টাইম দেয়, তাহলে তার ওই 100 জনেই, আমি 100 জন বলে একটা এক্সাম্পল দিচ্ছি, 100 জন তো না, ফ্রেন্ড তো আপনার 1000 তো রয়েছেই। এবার আরও কত আউটসাইডার আছে যারা ইউটিউব দেখছে, সেখান থেকেও আপনার ওয়াচ টাইম আসবে। আমি এই ফ্রেন্ড সার্কেলের কথাই, যদি 100টা ফ্রেন্ড পরস্পরের পরিপূরক হয়, তাহলে প্রতিটা ফ্রেন্ডই কিন্তু একটা সময় দেখুন যে সেই টপিক্সটার উপরেই বা সেই গানটার উপরেই কিন্তু সে 3 মিনিট করে যদি দেয়, তাহলে 300 মিনিট। আপনি দেখুন, 300 মিনিট মানে হচ্ছে 5 ঘন্টা। অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ দেখুন, 28 দিন করে আপনাদের রেজাল্টটা ওয়াইটির থেকে পান। এই 28 দিনে যদি আপনার 312 থেকে 20 ঘন্টা যদি প্রত্যেকের যদি রানিং থেকে যায়, অটোমেটিক্যালি দেখতে পারবেন যে এটা আপনার 4000 ঘন্টার কাছে এসে যাচ্ছে। এবং সেটা কি, মানে একদম লাস্ট 365 ডেজ, অর্থাৎ ইনে রো হতে হবে আর কি। ব্রেক হয়ে গেলে এই গন্ডগোল হয়ে যেতে পারে, অনেকের অনেক প্রবলেম থাকতে পারে, সে সময়টায় সে ইউটিউবে নাও থাকতে পারে। কিন্তু যদি আমরা সব ফ্রেন্ড পরস্পরের পরিপূরক হই, অর্থাৎ রিয়েল ওয়াচ টাইম যদি প্রত্যেকের টপিক্সের উপর আমরা দিই, তাহলে কিন্তু সবাই সবার উপকার করলে একদিন না একদিন
ঠিক এই ট্রেন্ডটা থাকলে আমার তো মনে হয় সবারই মনিটাইজেশন হয়ে যাবে। তা একটা টপিক্সের উপর যদি দেখা যাচ্ছে একদিনে কেউ দেখা গেল যে সে পেয়ে যাচ্ছে এই বন্ধুদের মাঝখান থেকেই সে পেয়ে যাচ্ছে 5-6 ঘন্টা, অটোমেটিক্যালি আর আউটসাইড দিয়ে 10 ঘন্টা আসা কোনো ব্যাপার না। দেখুন হিসেব করুন, পার ডে যদি 10 থেকে 12 ঘন্টা হয়, 28 দিনে গিয়ে রেজাল্টটা গিয়ে ঠিক 312 ঘন্টা এক্সিড করে যাচ্ছে, কোনো অসুবিধাই হয় না। এটাই কিন্তু আমার বলার কথা। যারা কমেন্ট দেবেন বা যারা দেখবেন, হয়তো কমেন্ট দিলেন না তাও ভালো, যারা দেখবেন তারা অন্তত সেই টপিক্সটার উপর মর্যাদা দিয়ে দেখবেন। হ্যাঁ, যদি টপিক্স ভালো না লাগে সে তো দেখবেনই না, সেটা কোনো কথা না। এমন নয় যে এক বন্ধু দিয়েছে আমি একটা কমেন্ট পেতে গেলাম, এতে কী হবে, কি কমেন্টটা বাড়বে। আর সবচেয়ে বড় কথা, আফটার মনিটাইজেশন কিন্তু এভরিথিং ইজ কাউন্টেবল। সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে নাম্বার অফ ভিউজ বেশি হচ্ছে কিন্তু ওয়াচ টাইম কম হয়ে যাচ্ছে, তাহলে এই যে অ্যাভারেজ টাইম ডিউরেশনটা ওটা যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু সেটা কাউন্টেবল হয় না। এটা আমার মনে হয় আমি যারা ইউটিউবে সাকসেসফুল কয়েকজন ইউটিউবারের কাছে শুনেছি, সেক্ষেত্রে ভিউ মর্যাদাপূর্ণ ভিউ না হলে, তারপরে যদি তেমন লাইক না হলে, বা যদি ওয়াচ টাইম ডিউরেশনটা যদি অ্যাভারেজ ডিউরেশনটা কম হয়, তবে কিন্তু তাদের সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয়। যাই হোক, আমি কথা বাড়াবো না। মনিটাইজেশন সহজ হওয়ার একমাত্র রাস্তাটা বললাম, যে বাঞ্চ আমরা ফ্রেন্ডসরা আছি, পরস্পর যদি পরস্পরকে রিয়েল ওয়াচ টাইম দিতে পারি, তবে হয়তো কারোর একটু তাড়াতাড়ি হবে, কারোর দেরিতে হবে, কিন্তু সকলেই এই আশায় থাকতে পারি যে প্রায় সকলের পক্ষেই মনিটাইজেশনটা সম্ভব হবে। আজকে আর আমি বেশি কথা বাড়াবো না। আপনারা সবাই প্র্যাকটিক্যাল এবং আমার থেকে বেশি অভিজ্ঞতা আছে বলে আমার মনে হয়, কারণ আমি অল্প কয়েকদিন এসে যতটুকুনি বুঝেছি তাই আপনাদেরকে ব্যক্ত করলাম। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।